স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, গ্রেফতার স্বামী। সিলেটের গোপালগঞ্জে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার বিকেলে গোপালগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের দক্ষিণ পাশে স্বপন মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সাবিনা বেগম। এ ঘটনায় নিহত স্বামী আনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আনু মিয়া উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা 11টার দিকে আনু মিয়া স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে দুপুর 12:30টার দিকে বাগলাবাজার এলাকায় পৌঁছে সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে যান তারা। সাবিনার বাবার বাড়ি ওই স্থান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তবে বিকাল 4টার দিকে বাগলাবাজার এলাকার দক্ষিণ পাশে স্বপন মিয়ার বাড়ির সামনে একটি পুকুর থেকে এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে। স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই নিজ এলাকা থেকে স্বামী আনু মিয়াকে আটক করা হয়। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আনু মিয়া স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যান। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম গ্রেফতার। বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি নগরীর সাগরদ্বীপ ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। বুধবার দিবাগত রাতে জসিম উদ্দিনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জসিমের সমর্থকরা দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রাণোদিত ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে কঠোর বার্তা তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক কঠোর ও দৃঢ় বার্তা দিয়েছেন। লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় কোনো আপোষ নয়। এই নির্বাচন হবে জনগণের, প্রশাসনের নয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন নীরা ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান সরকার একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে সরকারের কণ্ঠস্বর হয়ে উঠেছে। যদি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, তবে জনগণ রাজপথে তাদের জবাব দেবে। এর মধ্যে কিছু দিক তুলে ধরেন তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি, বর্তমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি নজরে নেওয়ার অনুরোধ করেন তিনি আরও বলেন, এই নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কেউ যেন মনে না করেন বিএনপি এবারও পিছু হটবে। জনগণের মতামতকে ছিনিয়ে নেওয়ার যে কোনো চেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই বক্তব্য দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তবে সরকার ও প্রশাসকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারেক রহমান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে স্বাধীন হন, তাহলে জাতিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিন। শেষ করছি NAN টিভি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।